এসো শোনা, ওঠো। চলুন দেখি। হ্যালো। হ্যাঁ, কে স্যার? আপনি কে? কি চান? নমস্কার, আমার নাম হলো রকি। অশোকের ডেড বডি দেখতে চাই। না স্যার, ভেতরে যাওয়া এলাও নয় স্যার। এই নাও। না স্যার, এসব নিতে পারবো না আমি। এই নাও, 2000 টাকা আছে, যাও। আমি বলেছি বলে কাউকে বলবেন না স্যার। ওকে স্যার, ভেতরে আসুন এবারে। আসুন স্যার। ওই দেখুন স্যার, ডেড বডি। এটাই বডি তো? হ্যাঁ, এটাই হলো সেই ডেড বডি। কি ব্যাপার, মুখটা এত বিকৃত হয়ে গেছে কেন? একদমই চেনা যাচ্ছে না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। কি করছেন আপনি স্যার? না না, কিছু না। বল রকি। দাদা, ডেড বডিটা দেখলাম, ওটা অন্য কারোর হবে, অশোকের নয়। কারণ ডান হাতে বার্থ মার্ক আছে। অশোকের ডান হাতে এরকম কোনো দাগ ছিল না। তাছাড়া বডিটা অশোকের চেয়ে অনেক বেশি মোটা। অশোক এতটা মোটা ছিল না। আমি নিশ্চিত হয়ে বলতে পারি এটা অশোকের বডি নয়। এটা যেন শিবানীর পরিবার কোনোভাবে জানতে না পারে। ওরা যখন মনে করেছে অশোক মারা গেছে, ওদের ভুল ভাঙার প্রয়োজন নেই। টাইম ওভার হয়ে গেছে স্যার। হ্যাঁ দাদা। এসো শোনা। হ্যাঁ আঙ্কেল। এসো এসো। রকি, তুমি এখানে কি করছো? এমনি এসেছিল। দরজাটা খোলো একবার। বাচ্চা এলাও নয় স্যার। সায়নদা, ইন্সপেক্টর শিবানীর মেয়েকে বডি দেখাতে নিয়ে এসেছে। বাচ্চাকে নিয়ে এসেছে? দেখ, যাই হয়ে যাক, ওই ইন্সপেক্টরকে বল বাচ্চাটা যেন ডেড বডি না দেখতে পারে। হ্যাঁ দাদা। ইন্সপেক্টর স্যার, একটু শুনুন। হ্যাঁ রকি। সায়নদা কথা বলবে। কি হয়েছে রকি? কি বলবে? সায়নদা আপনার সঙ্গে কথা বলবে। এই নিন। হ্যালো, কি হয়েছে স্যার? কেমন আছেন ইন্সপেক্টর? ভালো আছি স্যার। দেখুন, ওই বডিটা যে অশোকের ডেড বডি নয়, এটা যেন শিবানীর বাড়ির লোক কোনোভাবে জানতে না পারে। ওই বাচ্চাটাকে কোনো একটা কারণ দেখিয়ে ওখান থেকে ফেরত পাঠিয়ে দিন। ও যেন কোনোভাবেই ওই বডিটা দেখতে না পারে। এটা আমি কি করে করব স্যার? এর জন্য তো আমার চাকরি চলে যেতে পারে। দেখুন, আপনি ডিপার্টমেন্টে আছেন,
এটাও কি আমি আপনাকে শেখাবো? ওই বাচ্চাটার বয়স কত? ওই ধরুন 6-7 বছর বয়স হবে। একটা 6-7 বছরের বাচ্চাকে ডেড বডি দেখতে নিয়ে এসছেন। আপনার বুদ্ধি কি হাঁটুতে রয়েছে নাকি? এই বয়সে ডেড বডি দেখলে ওর মনে কি প্রভাব পড়তে পারে বলুন? হ্যাঁ স্যার, জানি এটা নিয়মের বাইরে। স্পষ্ট করে কারণ বলুন। সেটাও কি আপনাকে বলে দিতে হবে? আচ্ছা, আরো একটা কথা, অশোককে খুঁজুন। আর অশোককে পাওয়া গেলে শিবানীকে ইনফর্ম করতে যাবেন না। ওকে সোজাসুজি নিয়ে এসে আপনি আমার হাতে তুলে দেবেন। আপনাকে 10 লাখ টাকা দেব আমি। ঠিক আছে স্যার, এটাই করব আমি। বলো দাদা। রকি, ওই ইন্সপেক্টরকে যা বলার আমি বলে দিয়েছি, আর অশোককেও খুঁজতে বলেছি। ওকে পাওয়া গেলে আমাদের হাতে তুলে দেওয়া হবে। তুই ওখানে বেশিক্ষণ থাকিস না, বাচ্চাটা যেন তোকে দেখতে না পায়। ওর নজর বাঁচিয়ে তুই বেরিয়ে আয় ওখান থেকে। ঠিক আছে দাদা, আসছি। ঠিক আছে রকি, আমি এখন আসছি। সরি সোনা, বডি আমি এখন দেখাতে পারবো না, চলো তুমি। আঙ্কেল, আমি যখন আপনাকে ফোন করলাম আপনি তো আমায় পারমিশন দিলেন দেখার জন্য। আইন অনুযায়ী এত ছোট বাচ্চার বডি দেখা উচিত নয়। এখন তুমি বাড়ি চলো, দেখানো যাবে না, বাড়ি চলো। দিন না দেখতে। এ কি কাণ্ড! দুধটা কেটে গেছে। সকালে বাসনটা তো ভালো করে মাজলাম। এখানে আমার আয়নাটা কে রাখলো? এই বাড়িতে কেউ কোনো কথা শোনে না। ভৈরবকে কতবার বলেছি আয়না যেখানে সেখানে রাখিস না। ছি! ভগবান, হায় রে, এসব কি ঘটছে আমার সঙ্গে? আজ আবার বৃহস্পতিবার, হাত থেকে আয়নাটা পড়ে ভেঙে গেল। কমলা মা, রূপা, কমলা মা, রূপা, সারা পাচ্ছি না, কোথায় গেলে সবাই? শিগগির এসো। কি হয়েছে দিদি?
দুর্গা কোথায়? একটু আগে এখানেই তো খেলছিল ও। আমার কাছ থেকে মোবাইলটা নিল তো গেম খেলার জন্য। কোথায়? কই দেখাও আমাকে। তখন ছিল, এই তো ছিল বলে সব কারণ দেখাবে না। এখন কোথায় আছে সেটা আমাকে বলো, বলো বলছি। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি দেখে আসছি। আমি সব জায়গা খুঁজে এসেই তোমাদের জিজ্ঞেস করছি যে আমার মেয়ে কোথায় আছে। আর তোমরা দুজনেই বাড়িতে বসে কি করছো শুনি? একটা ছোট বাচ্চাকে চোখে চোখে রাখতে হবে সেটাও পারো না। আমিও একটা বোকা। মেয়ের দেখাশোনার দায়িত্ব নিশ্চিন্তে আমি তোমাদের উপর ছেড়ে দিই, কিন্তু তোমরা এই কাজের যোগ্যই নও। তুই কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? হ্যাঁ বল, কোথায় গিয়েছিলি বল। হসপিটালে, ওটা বাবারই ডেড বডি কিনা দেখতে গেছিলাম। তুই অনেক বড় হয়ে গেছিস তাই না? এই কাজটা করতে তোকে কে বলেছে? হ্যাঁ, তুই খুব ভালো করে জানিস যে তোর লাইফে থ্রেট আছে, জানিস না? দেখতে গেলে যে কি হলো? হ্যাঁ কি হলো? কি হলো ওখানে বল। একবার তুই বাইরে বেরোলেই হলো, সেই সুযোগে তোকে তুলে নিয়ে যাওয়ার জন্য বাড়ির কাছে 10 জন অপেক্ষা করে আছে। এই বয়সে এখন থেকেই তোর বড্ড বেশি অহংকার হয়েছে তাই না? গিয়ে ডেড বডি আইডেন্টিফাই করার মতন খুব বড় হয়ে গেছিস না তুই? এই সব কি তোর কাজ? হ্যাঁ, তা সত্ত্বেও তুই কাউকে কিছু জিজ্ঞেস করে বা কিছু বলেও যাসনি। যদি কিছু হয়ে যেত তাহলে তার দায় কে থাকতো বল? এখনো অবধি আমরা বাড়ির একজনকে খুঁজছি, এবারে তার সঙ্গে তোকে খুঁজে বেড়াতে হতো। বাড়ির কেউই সুস্থ নয় মনে হচ্ছে। আসলে মা, ওই বডিটা বাবার কিনা আইডেন্টিফাই করার জন্য তুমি তো যেতেই চাইছো না, তাই জন্যই আমি গেছিলাম। অশোক মারা গেছে বলে আমি বিশ্বাস করব না। ও এখনো পর্যন্ত বেঁচে আছে। আর তাছাড়া আমি অন্য কারোর বডি আইডেন্টিফাই কেন করতে যাব? না, আমি ভাবি তোর কত বড় সাহস যে তুই একা গেছিস। আচ্ছা, ওই জায়গার অ্যাড্রেস কি করে পেলি তুই? আমি তো একা যাইনি, ইন্সপেক্টর আঙ্কেলের সাথে গেছিলাম। ও, ওনারা মাথাটা গেছে দেখছি। কেউ বাচ্চাদের ওরকম একটা জায়গায় নিয়ে যায় নাকি? তার উপর বাচ্চাদের ওখানে নিয়ে গিয়ে বডি আইডেন্টিফাই করতে বলে? কমলা মা, আমার মোবাইলটা নিয়ে এসো তো, আমি এক্ষুনি ওনাকে ফোন করে ঝাড়ছি। মা, উনি আমাকে নিতে থেকে নিয়ে যাননি, আমি ওনাকে ফোন করে বলেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য। ও, ইনি অনেক বড় হয়ে গেছেন। ইনি একবার বললেন আর ইন্সপেক্টর এসে ওনাকে সঙ্গে করে নিয়ে গেলেন। আর এখন আমাদের এই ম্যাডাম ওখানে গিয়ে এটা ওনার বাবার বডি বা ওটা ওনার বাবার বডি নয় সেই সিদ্ধান্ত নিলেন। উনি তো আমার ডেড বডিটা দেখতেই দিলেন না, বাচ্চারা ডেড বডি দেখতে পারে না বলে দিল। কেন? এই কথাটা ইন্সপেক্টর আগে থেকে জানতেন না? আর একবার বাড়িতে কাউকে কিছু না বলে বাইরে গেলে আমি কিন্তু ঢুকতে দেব না। আমি আজকে এই বিষয়টা শেষ করব।
অশোক পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, আমি যে করে হোক ওকে এখানে খুঁজে আনবই। না পাও অব্দি আমি এই বাড়িতে ফিরবো না। দিদি, দিদি, ছোড়দি, দেখলে তো কমলা দিদা, মা কিরম করে বকলো আমাকে। বকবে না তো কি সোনা, তুমি কাউকে কিছু না বলে চলে গেলে ভয় করবে না? আমাকে তো বলে যেতে পারতে তুমি। ও তোমাদের কাউকে বলে ছাড়তে আমাকে? না, মাকে বলে গেলে মা ছাড়তো আমায়। ওই পুলিশ আঙ্কেলটা কতবার আসছিল বাড়িতে। ঠিক আছে, বাবা মারা যায়নি, আমি মেনে নিলাম। ওখানে গিয়ে ওটা আসলে আমার বাবা কিনা দেখতে কি অসুবিধা আছে? কি জানি ওটা কার ডেড বডি? পুলিশও কিচ্ছু বুঝতে পারছে না, অপেক্ষায় বসে আছে। অ্যাটলিস্ট মা গিয়ে দেখে ওটা আমার বাবা না এটা বলতে পারতো। তাহলে আসলে ওটা কার বাড়ি সেটা পুলিশ আঙ্কেল আর ওনার পরিবারকে খোঁজ করতে পারতো, আর ওরা শেষকৃত্যটাও করে নিতে পারতো। কমলা মা কত কথা বলে দেখো, আমরা এইভাবে ভাবতেও পারি না। দেখেছো কেমন বুড়িদের মতন কথা বলে ও? হ্যাঁ, বড়রা ছোটদের মতো কাজ করলে দোষ নেই, কিন্তু ছোটরা বড়দের মতো কথা বললেই শুধু দোষ। তোমরা আমাকে বেকার টেনশন দিও না তো। ঠিক আছে ঠিক আছে, টেনশন কমাবার জন্য একটা ঠান্ডা জুস বানিয়ে আনি, খাবে চলো। হ্যাঁ, আর আইসটা কিন্তু একটু বেশি করে দেবে। এইভাবে চলতে থাকলে আমি জানি না আমি কাকে কাকে মারবো। আর দরকার হবে না, চুপচাপ করে চলে এসো। বাবারে বাবা, কত কথা বলে মেয়েটা। সোনা, কোথায় যাচ্ছ এত মেকআপ করে? ঘুম পাচ্ছে আমার, বেডরুমে গিয়ে ঘুমোবো এখন, সেই জন্যই মেকআপ করতে বসেছি। আরে এটার জন্য কে প্রতিবাদ করবে? ঘুমানোর জন্য দেখি মেকআপ করছে রে বাবা। এই সিরিয়ালে হিরোইনরা সকালে ঘুম থেকে ওঠার সময়ও ফ্রেশ ভাবে মেকআপ করে, বেনারসি পরে ঘুরে যে। সেরকমই চলছে তোমার গল্প। আমি কিন্তু 24 ঘন্টা এরকম মেকআপ করেই থাকি। আচ্ছা শোনো, আমার মা তোমাকে বাড়িতে নিয়ে যেতে বলেছে, রেডি হও, আমাদের বেরোতে হবে। আর তুমি আমাকে কিসে করে নিয়ে যাবে শুনে? অটো করে। আমি লাইফে কোনোদিন অটো বা বাসে চড়িনি, বুঝেছো? মিনিমাম একটা 1.5 কোটির গাড়ি তো লাগবে, আর সেটা কিন্তু সেলে কেনা কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি না, তোমার নিজের গাড়ি থাকতে হবে। এই একদম মিথ্যে বলবে না। ওই পুরনো বাড়িতে রাস্তায় হোটেলে থাকার সময় তুমি কলেজে হেঁটে যাতায়াত করতে। সেটা অনেক আগের কথা, এখনের কথা। ঠিক আছে, আমার বন্ধু একটা নতুন দোকান খুলেছে, চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। যদি আমাকে নিয়ে তোমাকে কোথাও যেতেই হয় তাহলে মিনিমাম 250 গ্রামের সোনা আমার গায়ে থাকতে হবে, তবেই আমি তোমার সঙ্গে যাব। এই
আমার বন্ধু দোকান ওপেনিং এ একটা হিরোইন ডেকেছিল। ও না শুধু 50,000 টাকায় রাজি হয়েছিল। তুমি কে গো 250 গ্রাম সোনা চাইছো? তাহলে তুমি ওই হিরোইনের সঙ্গেই যাও, আমাকে তুমি ডাকছো কিসের জন্য? আমার সাথে তুমি যাবে না সেটা কি কখনো সম্ভব? আমার বাড়ির লোকেরা তোমাকে দেখতে চাইছে, কি করব বলো? আমার একটা ছবি নিয়ে গিয়ে দেখাও। আমি তোমার ফটো দেখাবার জন্য তোমাকে বিয়ে করিনি, আমার কাছে ম্যারেজ সার্টিফিকেট আছে। আমি এবার কিন্তু তোমাকে ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, আমি রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ, এইবার পথে এসো। আমি বাড়িতে বলবো যে আমার বউ আমার সাথে আসতে রাজি হয়েছে। আমরা কিন্তু দুজনে মিলে তোমার বাড়ি যাচ্ছি না গো। তাহলে লয়ারের অফিসে যাব। লয়ারের অফিসে গিয়ে ডিভোর্স ফাইল করব। মা, মা, আমি কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আমি ভাবলাম সত্যি সত্যি কুকুর ঘেউ ঘেউ করছে। হ্যাঁ বলো, কেন ডাকছিলে আমায়? সরি, বলো কি প্রয়োজন? আপনার মেয়েকে দেখুন, আমি কোথাও যেতে বললেও যাচ্ছে না, বর বলেও দেখছে না। হ্যাঁ, স্বামী কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। ও, ইয়ার কি হচ্ছে? এই তো আমি দাঁড়িয়ে আছি পাথরের মতো। সিঁদুর আর মঙ্গলসূত্র পরালেই স্বামী হয় না, স্ত্রীর সমস্ত চাহিদা পূরণ করতে হয়। একটা গরিব বাবার ছেলে হওয়াটা অন্যায় নয়, কিন্তু গরিব হয়ে বিয়ে করাটা অন্যায়।